সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম মুরগির বাচ্চার প্রথমবার ঠোঁট কাটা নিয়ে। আজকের আমার এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে বড় মুরগির দ্বিতীয়বার ঠোঁট কাটা নিয়ে। মুরগি যখন বড় হয়, মুরগির বয়স 10 থেকে 12 সপ্তাহের মধ্যে, তখন মুরগির দ্বিতীয়বার ঠোঁট কাটানো হয়। বড় মুরগির ঠোঁট কাটার আগের দিন 100 লিটার 5 গ্রাম পানির সাথে ভিটামিন কে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে এবং মুরগির ঠোঁট কাটার জন্য মাল্টিপ্লাগ ব্লেড, মেশিন ও টেবিল ব্যবস্থা রাখতে হবে। মুরগি ধরে রাখার জন্য নেটের ব্যবস্থা রাখতে হবে এবং মুরগির ঠোঁট কাটার দিন, মুরগির ঠোঁট কাটানোর দিন মুরগিকে ভিটামিন সি এবং ভিটামিন কে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং ফিডারে সাধারণের তুলনায় একটু বেশি ফিড দিতে হবে। নিয়ম মাফিক ভাবে মুরগির 1 থেকে 3 অংশ ঠোঁট কাটতে হবে। 2 সেকেন্ড ছ্যাঁকা দিতে হবে এবং ঠোঁট কাটার পরে যদি রক্ত বের হয় তাহলে আবার পুনরায় ছ্যাঁকা দিতে হবে এবং ঠোঁট কাটার পরের দিন পুনরায় আবার মুরগিকে পানিতে ভিটামিন কে এবং ভিটামিন সি মিশিয়ে খাওয়াতে হবে। ফিডারে স্বাভাবিকের তুলনায় একটু ফিড বেশি দিতে হবে এবং ঠোঁট কাটার পর যদি রক্ত বের হয় তাহলে পুনরায় আবার ছ্যাঁকা দিতে হবে। মুরগির ঠোঁট কাটার পরে যেন কোনো ইনফেকশন না হয় সেই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুরগির ঠোঁট কাটার দিন থেকে মোট 3 দিন মুরগিকে অ্যান্টিবায়োটিক ধারাবাহিকভাবে দেওয়া যেতে পারে। মুরগির ঠোঁট কাটার পরে মুরগির উপরের অংশ এবং ঠোঁটের নিচের অংশ সমান আছে কিনা সেদিকে পর্যবেক্ষণ করতে হবে এবং 1 থেকে 3 ভাগের বেশি ঠোঁট কাটা যাবে না। সুতরাং মুরগির 12 সপ্তাহের পরে ঠোঁট না কাটা এবং ঠোঁট কাটার পরে 3 দিনের মধ্যে কোনো ভ্যাকসিন না দেওয়া। প্রতি 200 মুরগির ঠোঁট কাটার পরে ব্লেড জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। আজকের মতো এই পর্যন্তই এবং মুরগির ঠোঁট কাটার পরে যদি কোনো সমস্যা হয়ে থাকে মুরগির, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।